বামফ্রন্টের সঙ্গে এই রাজত্বের একটাই তফাৎ, সেটা হচ্ছে একটা অর্গানাইজড ক্রাইম সংগঠন করে ক্রাইম সিন্ডিকেট তৈরি হয়নি এবং সেই সিন্ডিকেটের মাধ্যমে টাকা মানি লন্ডারিং করে বিভিন্ন প্রভাবশালীর কাছে টাকাটা যায়নি। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি বামফ্রন্ট রেজিম অ্যান্ড দ্য প্রেজেন্ট রেজিম। বামফ্রন্টের সময় ডেফিনেটলি এটা ইন্ডিভিজুয়াল হয়েছে, পিসমিল হয়েছে, আর এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই রাজত্বে। এবার প্রশ্ন উঠতে পারে, তাহলে প্রশাসন কি ঘুমোচ্ছিল? না, প্রশাসন এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, দেখবেন যখন ক্রিকেট মাঠে ফার্স্ট বল যখন কোনো বোলার, ওয়েসলি হলের মতো কোনো বোলার যখন ফার্স্ট বল করবেন, তখন হয় আপনাকে ডাক করতে হবে অথবা হুক করতে হবে। হুক আর ডাক, এই তৃতীয় বিকল্প হচ্ছে ওই নরি কন্ট্রাক্টরের মাথার খুলিটা যেমন উড়ে গিয়েছিল, দ্যাট ইজ দি থার্ড বিকল্প। এখানে মমতা ব্যানার্জি সরকার জাস্ট প্রতিবার ডাক করে গেছেন, মাথা নিচু করে গেছেন। এই ক্রাইম বেল্টে এই সিন্ডিকেট রাজের সঙ্গে সমানে সমানে টক্কর দেওয়ার যে অডাসিটি, যে ধৃষ্টতা, সেটা এই সরকার দেখাতে পারেনি। এই রাজ্যের কোনো আইপিএস অফিসার দেখাতে পারেনি, এই রাজ্যের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি দেখাতে পারেনি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাতে পারেনি। সেই জন্য কিন্তু আমি আপনাকে বলছি এই রমরমাগুলো হয়েছে। যারা চালাচ্ছে তারা কিন্তু এই কয়লাটা বিক্রি করছে। এবং এই আপনি মনে রাখবেন যে লোকাল পিএস ছাড়া, লোকাল পঞ্চায়েত ছাড়া, লোকাল ক্লাবের সাহায্য ছাড়া এই কয়লা যেতে পারে না। এবং এই কয়লা তাদেরকে দক্ষিণা না দিয়ে কখনো কয়লার কারবার হতে পারে না। এবং তখনই এটা প্রাতিষ্ঠানিক রূপ পায় যখন সমস্ত আপনার ফুল বেলপাতা দিয়ে সব জায়গায় কিন্তু পাদ্যার্ঘ্য দিয়ে যখন পুজো করা হয়। এই প্রাতিষ্ঠানিক রূপটা আজকে কিন্তু এই রাজত্বে মান্যতা পেয়ে গেছে। এটাকে কেউ শিং ধরে কেউ বলতে পারেনি যে না, এটাকে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি এটাকে কন্ট্রোল করব। সেটা আমরা আশা করেছিলাম, সেটা কিন্তু এখানে কেউ পারেনি। টি, কয়লা, গরু এগুলো আগে ছিল, এখনও আছে, প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, সংঘবদ্ধ সিন্ডিকেটের রূপ পেয়েছে। বাকি যেটা ছিল না বামফ্রন্টের আমলে, যেটা হয়নি, বিদ্যা চুরি। আরে বিদ্যার এইখানে আমি আপনাকে বলছি, মমতা ব্যানার্জি যদি অপোজিশন লিডার থাকতেন আজকে, আর এই যেটা আপনার বিকাশ ভবন নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা যদি আজকে বামফ্রন্ট বা অন্য কোনো রাজত্বে ঘটতো, তাহলে মমতা ব্যানার্জি প্রথম ডিমান্ড করতেন যে ওই শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে হবে, ওকে জেলে পাঠাতে হবে, এবং যিনি আপনার প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরে আছেন তাকে স্যাক করতে হবে, তাকেও বরখাস্ত করতে হবে। কি অ্যাকশন নিয়েছেন মমতা ব্যানার্জি? একটা প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, 6টা স্পেশাল সেক্রেটারি আছে, 1 ডজন ডেপুটি সেক্রেটারি আছে, 2 ডজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, ক্লার্ক ওএসের সংখ্যার কোনো সীমা সংখ্যা নেই। তারা কি করছে তারা দেখেনি? কত কত চাকরি আপনার এইভাবে চুরি হয়েছে। আর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ওটা ভুল। আরে ভুল আর অন্যায় এক জিনিস না, এটা অন্যায়, এটা ক্রাইম, এটা সংগঠিত অপরাধ, এটার বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নেবেন। টিএমসি দল এই রাজ্যে যে পলিটিক্যাল ইকোসিস্টেম তৈরি করেছে এবং যে আমরা যেটাকে বলি ভিশাস সার্কেল যেটা তৈরি হয়েছে, এই দুষ্ট চক্রের হাত থেকে রেহাই নেই। কারণ যে বেদে বা সাপুরে চন্দ্রবোড়া কেউটি নিয়ে খেলা করে এবং কেউটের আঘাতেই বাইটেই কিন্তু সাপুরে মরে, এটা কিন্তু অমোঘ নিয়ম প্রকৃতির। গণপ্রতিরোধ, জাগরণ, রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা, কারোর কাছে মাথা নিচু রাখা, আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না।